আমরা এরকম একটা ইফেক্ট তৈরি করব। সাধারণত নর্মালি আমাদের প্রথমে যে ফটোটা ছিল, আমরা এই ফটোটা থেকে প্রথমে এইটা হচ্ছে আমাদের জেনুইন ফটো, এটা অরিজিনাল ফটো। এই ফটোর উপরে আমরা এই পাশের ঘাসগুলোর রং সবুজ করব। তারপর দেন আমরা এটার উপরে রেইন ইফেক্ট ফেলবো। তো প্রথমে আমরা নর্মালি ফটোটা নিলাম, এখন এটার উপরে একটা সবুজ ঘাসের ফটো নিতে হবে। সেটা দুইভাবে নিতে পারি। একটা ফাইলে গিয়ে প্লেস প্লেসে গেলে আমরা এখানে আমাদের পিসির ফোল্ডার অপশনগুলো আসবে। এখান থেকে আমি ডাউনলোড করেছি কিছু এইচডি ফটো। সেটা সবুজ রঙের একটা ফটো নিব ঘাসের। সেটা এটা হতে পারে, এটা হতে পারে, তো আমরা এটা নেই। দেন ওকে। এরপর আমরা কি করব, এটা এখন আমাদের ব্রাশ টুল এখানে কাজ করছে না, রেজার টুল কাজ করছে না, কিছু কাজ করবে না, কারণ এটা আমাদের এখানে এখন স্মার্ট অবজেক্ট হয়ে আছে লেয়ারটা। স্মার্ট অবজেক্ট থেকে এটাকে আমাদেরকে রাস্টারাইজ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখানে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ ক্লিক করলাম। এখন আমাদের এই যে এগুলো কাজ করতেছে। তো আমরা এখানে ইরেজার দিয়ে রাস্তার মাঝখানের অংশটা মিশিয়ে দিব। অপাসিটি বাড়াই নিব, এইভাবে করে নিলাম। তো এইভাবে কিছুক্ষণ মেশার পরে আমাদের আমরা এরকম পুরোটা এইভাবে মিশে নিলাম। আচ্ছা আমি করে দেখাচ্ছি, তাড়াহুড়া করে করছি একটু। সাপোজ হলো এটা, এখন এটা হলো, বাট এখানে ঘাসগুলো জেনুইন মনে হচ্ছে না, একেবারে আলাদা মনে হচ্ছে। এই জন্য কী করতে হবে, এখানে নর্মাল এখানে আমাদের অনেক অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা স্ক্রিন অপশনটা বেছে নিচ্ছে, হচ্ছে না। আমরা মাল্টিপ্লাই অপশন নিলাম, কোনটা হবে সেটার জন্য আমরা একটা একটা করে দেখি কোনটা হয়। হ্যাঁ, এই অপশনটা একেবারে পারফেক্ট। আমাদের হু অপশনে যাওয়ার পর আমরা ভালো একটা কালার অপশন পেলাম। এটা হলো। দেন এটার উপরে আমরা এখন রেইন ইফেক্ট ফেলবো। রেইন ইফেক্ট কীভাবে ফেলবো, রেইন ইফেক্ট ফেলার জন্য প্রথমে একটা লেয়ার নিতে হবে, এখান থেকে একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারে গিয়ে আমরা ফাইলে গিয়ে পিক্সেলাইজডে যাব, বাট এটা কাজ করবে না এখন, এটা কাজ করতেছে না, কারণ এই লেয়ারে কোনো কিছুই নাই। কোনো কিছু না থাকার কারণে এই লেয়ারে কোনো কাজ হচ্ছে না। ফিল্টার অপশন থেকে কোনো কাজ হচ্ছে না। ফিল্টার অপশনের কোনো কাজই হবে না এখানে যদি আমরা একেবারে ব্ল্যাঙ্ক থাকি। লেয়ারটা যদি কোনো কাজ না করা হয়, তাহলে ফিল্টার অপশনে গিয়ে যে ধরনের কাজগুলো আছে এগুলো কোনোটাই কাজ করবে না। তো এই জন্য যদি কাজ ওখানে করতে যাই, তাহলে সেখানে আগে আমরা একটা কালার দিয়ে জিনিসটা ফিল করে নিব। এখানে আমি কালো কালার নিলাম, এরপরে পুরোটা একবারে ফিল করার জন্য কন্ট্রোল সরি ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে, কন্ট্রোল ডি চাপলে এটা ব্ল্যাক কালার হলো। অথবা ব্রাশ টুল নিলাম, এইভাবে ফরগ্রাউন্ড এইভাবে করা যায়, কন্ট্রোল জেড। আর ব্যাকগ্রাউন্ড কালার একেবারে যদি সবটাই পুরোটাই একবারে কালার করতে চাই, তাহলে কন্ট্রোল ডিলেট চাপলে একেবারে কালার হয়ে যাবে। এখন এই লেয়ারের উপরে আমরা রেইন ইফেক্ট ফেলবো। ফিল্টারে গিয়ে পিক্সেলাইট পেন্টালাইজ, এখানে ফোটা ফোটা কিছু অপশন আসছে, আমি এটা তিন তিন করে নিলাম। এরপরে অ্যাডজাস্টমেন্ট সরি থ্রেড হোল্ডে গিয়ে আমরা এটা বৃষ্টির ফোঁটার মতো বা তার থেকে আমাদের পছন্দ মতো একটা
সাইজ একটা এখানে নিয়ে নিলাম, লেভেল নিয়ে নিলাম, আমি নিলাম 23 নিলাম। ওকে, এখনো এটা আপনার মনে হচ্ছে না যে এটা একটা বৃষ্টি, এখনো ফোটা ফোটাই আছে। তো এটার উপর আমরা ব্লুর ইফেক্ট ফেলবো, যে কোনো ব্লুর ইফেক্ট ফেললে হবে না, মোশন ব্লুর ইফেক্ট ফেলতে হবে এই টাইপের। তার আগে দেখার জন্য আপনি এখানে নর্মাল অপশন থেকে এটা স্ক্রিন অপশন করে নিলে ভালো হয়, দেখা যাচ্ছে জিনিসটা। তারপরে ব্লুর অপশনে যাওয়ার পরে মোশন ব্লুর, এটা বাড়ানো কমানো যাবে, ইচ্ছা মতো কমালাম অথবা ইচ্ছা মতো বাড়ালাম। এইভাবে রেইন ইফেক্ট তৈরি করা যাচ্ছে।